আচ্ছা, এই জন্য ধরো কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। আরে আমি খুব খুব ভয় থাকি জানো, আমি ওই যে চেক করি যে ঠিক আছে কিনা, লাইট আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। তো কষ্টকর, ভুল ভবিষ্যৎ যদি এরকম হয়ে যায় এর কষ্ট আমি কোথায় রাখবো। আর একটা ক্লাস রেকর্ড করা কষ্টকর। যা হোক, যেটা বলতেছিলাম যে আমরা নির্ণায়কের মান নির্ণয় করব। দুইটা প্রশ্ন এখানে করা হয়, একটা হচ্ছে বিস্তার না করে প্রমাণ, আর একটা কি বলতো যে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে ভাই উত্তর আসবে এটা। এই দুইটাই আসতে পারে, তার মধ্যে বিস্তার না করে প্রমাণ যেটা 1 নম্বরে আমরা করতেছি এগুলো আসবে এমসিকিউতে অথবা কিসে বলতো কয়ে। আর বাদ বাকি যে প্রমাণগুলো আছে এগুলো মূলত দেয় হচ্ছে গয়ের জন্য। ওইটা ইম্পর্টেন্ট, ওটাই হচ্ছে ওই যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে কাটা। এটা যদি তুমি পারো তাহলে তুমি সব পারবে, আর কোনো কিছু তোমার ঝামেলা হবে না। ওকে, এখন বলো, এইটা হচ্ছে একটা নির্ণায়কের প্রশ্ন, এটা হচ্ছে 1 এর এ। বলছে যে কি বিস্তার না করে এটা প্রমাণ করতে হবে কত বলতো 0। এখন আমরা তো তোমাকে বলছিলাম যে 3টা জিনিসের দিকে তুমি খেয়াল রাখবা। কি কি বলো দেখি? তুমি চক্রীয় রাশি দেখবা, তুমি দেখবা তোমার নির্ণায়কে কোনো চক্রীয় রাশি আছে কিনা। তাছাড়া তুমি আরেকটা কি দেখতে পারো বলতো? তুমি দেখতে পারো অনুপাত, যে দুইটা সারি বা দুইটা কলামের অনুপাত সমান হয় কিনা। এটা ব্যতীত তুমি আরেকটা জিনিস দেখতে পারো, সেটা কি বলতো? পার্থক্য, সারি এবং কলামের পার্থক্য কোনো ক্ষেত্রে সেম হয় কিনা। যদি হয় ওগুলো কাজকর্ম ইজি হয়। তারপরে চক্রীয় রাশি তুমি সবচেয়ে বেশি পাবা। চক্রীয় রাশি থাকলে দুইটা স্টেপে আমরা কাজ করি। প্রথম স্টেপ হচ্ছে ওই চক্রীয় রাশিটাকে পূর্ণ করা, দ্বিতীয় স্টেপ হচ্ছে কমন নেওয়া। দ্যাটস ইট। এরপরে বাদ বাকিটা তোমার অটোমেটিক চলে আসবে। এখানে বলো, তোমরা কি চক্রীয় রাশি দেখতে পাচ্ছ? কোথায় চক্রীয় রাশি আছে? 3 নাম্বার কলামে নাই? তুমি বুঝতে পারো না চক্রীয় রাশি কি আছে বলো দেখি। এই দেখো বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি না? তাহলে এখন তোমার টার্গেট কি বলো? এটা কি যোগবোধক না গুণবোধক? যোগবোধক। তাহলে তোমার টার্গেট হচ্ছে এটাকে পূর্ণ করা। এটা পূর্ণ রূপ কি হবে? এ প্লাস বি প্লাস সি হবে না? খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করে দেখো, এখানে মিসিং কে? এ প্লাস বি প্লাস সি আছে না? তাহলে মিসিং কে বলো তো? এ না? দেখো এ অন্য আর একটা কলামে সুন্দরভাবে দেওয়া আছে। আবার এটা সি প্লাস এ না? এখানে মিসিং কে বলতো? দেখো বি আবার সুন্দর করে আরেক জায়গায় দেওয়া আছে, সেম এখানে যেটা মিসিং দেওয়া আছে। বলছিলাম না আমরা এরকম ভাবে থাকে। এবার তোমার কাজ তাহলে কি? এবার তোমার কাজ হচ্ছে এদিকে পূর্ণ করা। তাহলে পূর্ণ করতে হলে আমি এই কাজ করতে পারি না? আমি বলতে পারি না যে হচ্ছে C3 প্লাস হচ্ছে C1 এবং রাখবো সেটা হচ্ছে C3 ড্যাশে। আজকে কি এটা বুঝতে পারতেছো যে এই যে কাজকর্ম আমি এখানে করব এটা আমরা এখানে দেখেই বুঝতে পারবো? এটা মুখস্থ করার কোনো বিষয় না। এটা কি বুঝতে পারতেছো যে আমি C3 প্লাস C1 কেন লিখলাম? কারণ আমাকে এইটা আর এইটা কি করতে হবে বলতো? যোগ করতে হবে না? তাহলে এটা C3 এর ভুক্তি, এটা C1 এর ভুক্তি না? বোঝা যাচ্ছে বিষয়টা? আবার বলো এর সাথে এটা যোগ করতে হবে। সো এই পুরা কলাম 3 এর সাথে পুরা কলাম 1 কি করবো বলতো? যোগ করব। রাখবো কোথায় আমরা? কলাম 3 তে রাখবো। নতুন হয়ে যাবে তাহলে আমাদের কলাম 3। বুঝতেছো? এবার আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভাই আমরা এই কাজ করতে পারি না? আমরা বলছিলাম তোমাকে যেই কলামকে তুমি পরিবর্তন করবা, যেই কলামকে তুমি নতুন ভাবে লিখবা ওইটাকে আগে লিখে নিবা, তাহলে তোমার ভুল হওয়ার চান্স কি হবে বলতো? অনেক কমে যাবে। তাহলে আমার বলো এখন কলাম 3 এর নতুন হবে না? কি হবে বলতো কলাম 3? এটা a প্লাস বি প্লাস সি হবে। এটা কত হয় বলতো? a প্লাস বি প্লাস সি। এটা কত হয় বলতো? a প্লাস বি প্লাস সি। কোনো সমস্যা আছে? সংশয় আছে কোনো? না। আচ্ছা, বাদ বাকি কোনো কিছু কি তুমি চেঞ্জ করছো? কোনো কিছু তুমি হাত দিছো? যেরকম আছে সেরকম কি হবে বলতো? a বি সি। এগুলা কি থাকবে বলতো? 1 1 1। আমাদের চক্রীয় রাশির দুইটা স্টেপের মধ্যে প্রথম স্টেপ কমপ্লিট, আমরা এটাকে পূর্ণ করে ফেলছি। এবার বলতো আমাদের কি করা দরকার? পূর্ণ করার পর আমাদের কি করা দরকার বলতো? ওটা কমন নিই না? আমরা কমন নিই না? মনে করে দেখো কমন নিছিলাম কিন্তু আমরা এখান থেকেও কমন নিচ্ছি। a প্লাস বি প্লাস সি কয় নম্বর কলাম থেকে কমন নেবো বলতো? 3 নম্বর কলাম থেকে কমন নিব। তাহলে ফলাফল হবে আমাদের এরকম, ফলাফল হবে আমাদের এরকম। এটা তো আছে a বি সি, এটা আছে 1 1 1। এখন 3 নম্বর কলাম থেকে যখন আমি এটা কমন নিয়ে নিছি তখন 3 নম্বর কলাম কি হয়ে যাবে বলতো? 1 1 1 হয়ে যাবে না? আচ্ছা, কমন নাও মানে কি বলো দেখি? ভাগ করো না? তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন বলো এটার উত্তর কত আসবে? কেন 0 আসবে? কারণ দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই হয় তাহলে উত্তর 0 হয় না? তাহলে ডিরেক্টলি আমরা এখানে বলে দিতে পারি যে এটার নির্ণায়কের মান হবে হচ্ছে 0। এই তো অ্যান্সার। বলো কি তুমি কোনো জায়গায় কি বিস্তার করছো? না, এই প্রশ্নটাই বলা ছিল যে বিস্তার না করে প্রমাণ করো। তোমরা কি পারবা? বুঝতে পারলা বিষয়টা? না, এটা উঠায় নাও। তোমার করা আছে এগুলা?
যেমন ভাবে তুমি এখানে লেখা করতেছো, এই চিন্তা ভাবনাটা তুমি মনে মনে করতে পারবো না। তুমি এটা যদি এমসিকিউ তোমাকে দেয়, তুমি বলতে পারবো না এমসিকিউ তে উত্তর 0 আসবে? হ্যাঁ, এই এতটুকু শিখাই লাগবে। এটা উঠাও তোমরা, আমি নতুন আরেকটা অঙ্ক লিখি। দেখো তো হয় কিনা তোমাদের। বুঝছে? একটু বি নাম্বারটার দিকে তাকায় আমাকে বলো দেখি এটা উত্তর 0 বলা যাবে কিনা। কি চিন্তা ভাবনা করবা? প্রথম জিনিস আমি দেখবো এখানে চক্রীয় রাশি আছে কিনা, বলো। চক্রীয় রাশি আছে, তাহলে আমি কি চক্রীয় রাশিকে পূর্ণ করতে পারবো? কত তো চক্রীয় রাশি আছে বলো? এই যে কলম 3 আছে না ভাইয়া, এবার আমাকে কি করা লাগবে শোনো। তোমরা যদি শুধু আমাকে এইটা বলে দিতে পারো না, তোমরা যদি আমাকে শুধু এইটা বলে দিতে পারো না, তাহলে আমি ভাববো যে তুমি পুরো অঙ্ক পারবা। কারণ এরপরে তার কঠিন কিছু নাই, সবই তো পারা যায়। এই একটা লাইনে ছেলে মেয়ে বলতে পারে না। তোমরা এখান থেকে গেস করো তো বিষয়টা কি হবে, কি করতে হবে, কি এমন অপারেশন করতে হবে। হ্যাঁ, কলাম উল্লেখ করো। তাহলে বলো এরকম যে C3 প্লাস হচ্ছে C2 রাখবা কোথায় বলো তো, C3 ড্যাশ। ফলাফল হবে এরকম, C3 তে তোমার A প্লাস B প্লাস C চলে আসবে। তারপরে কি আমরা ওখান থেকে A প্লাস B প্লাস C কমন নিতে পারি না? আচ্ছা, কমন নিলে কি থাকবে বলো? 1 1 1 থাকবে। ওইটাতে 1 1 1 আছে, আর এখানে 2 2 2 আছে না, তাহলে এখান থেকে 2 কমন না যাবে না? যাওয়া যাবে। তাহলে উত্তর কথা বলো, আবার এখানে 1 1 1 চলে আসবে, ফলাফল 0। বুঝতেছি? দুইটা সারি বা দুইটা কলাম যদি হচ্ছে কত হয় বলো তো, একই হয়, তাহলে উত্তর আসবে 0। তাহলে তোমরা ভালোই বুঝতেছো। তাহলে আমরা সি নাম্বারটা একটু দেখি তো, এইভাবে মুখে বলতে পারা লাগবে ভাই এটা উত্তর আসবে 0। তোমরা সি নাম্বারটা একটু দেখো। দেখো এখানে দেওয়া আছে x, এখানে দেওয়া আছে y, এখানে হচ্ছে z, তারপর এখানে দেওয়া হচ্ছে -a -b -c। খেয়াল করে দেখো তো। আচ্ছা, আমাকে প্রথম কথা বলো, এখানে কি কোনো চক্রীয় রাশি আছে? কই না, চক্রীয় রাশি থাকলে যোগ বোধক বা বিয়োগ বোধক বা গুণ বোধক থাকা লাগবে, তো ওরকম তো কোনো কিছু নাই। বাট নর্মালি আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করে দেখো, কোনোভাবে কি দুইটা সারি বা দুইটা কলামকে সমান করা যাবে, একই করা যাবে? খেয়াল করে দেখো তো। আচ্ছা আমি দেখো দেখো, কোনোভাবে কি কোনো অপারেশন করে দুইটা সারি বা দুইটা কলামকে সমান করা যাবে কিনা, তুমি কি চোখে দেখতে পাচ্ছ কিনা এটা বলো দেখি। কেউ যদি বলে যে ভাইয়া আমি এই 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলামকে যোগ করবো, তখন অপারেশনটা হচ্ছে এরকম, C3 প্লাস হচ্ছে C2, এটা আমি রাখবো কোথায়? যেখানে মন চাই তুমি সেখানে রাখো, আপাতত সমস্যা নাই। ধরো আমি এটা C3 তে রাখলাম, ওকে। এবার তুমি খেয়াল করে দেখো তো ঘটনা কি হবে। এই দুইটা যখন যোগ করবা, শুধু এখানে x পড়ে থাকবে না, এই দুইটা যখন বিয়োগ যোগ করবা তখন এখানে y পড়ে থাকবে না, আবার এখানে কি পড়ে থাকবে? z পড়ে থাকবে না। খেয়াল করে দেখো, তাহলে C3 ড্যাশে শুধুমাত্র x y z থাকবে, C1 এ দেখো x y z আছে, তাহলে দুইটা কি বলতো কলাম একই না, তাহলে নির্ণায়কের মান কত আসবে? এইটা কি তুমি দেখে বলতে পারতেছো বিষয়টা? এইভাবে বলতে পারা লাগবে আমাদের। আচ্ছা ডি নাম্বার দেখো দেখি তোমরা নিজে নিজে। কিছুটা ওইরকমই না। আমি যদি যোগ করে দিই ডি নাম্বারটা, আমি যদি যোগ করে দিই তাহলে কত থাকবে বলতো? 6 9 27 থাকবে না? আচ্ছা, ওখানে দেখো 3 কমন নিতে পারো তুমি, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে না, যে 2 3 9 চলে আসবে, তখন সারি মিলে যাবে, সরি কলমগুলো মিলে যাবে। আমি কি বুঝতে পারতেছি? সবকিছু বুঝতে পারতেছো তোমরা? আরাফাত সবকিছু ক্লিয়ার আছে? আচ্ছা, এবার আসলে ই নাম্বার অঙ্কটা করি। ই নাম্বার অঙ্কটা খুব ফেমাস, মানে এই অঙ্ক আমিও আমার একাডেমিক লাইফে করে আসছি, তোমরাও করবা, আরো 10 বছর পরে ওরাও করবে। ই নাম্বার অঙ্কটা একটু দেখো। এই অঙ্কের তোমাকে একটা প্রমাণ না, দুইটা প্রমাণ করতে হবে। এখানে 3টে সাইড আছে, প্রথম সাইড, দ্বিতীয় সাইড আর থার্ড সাইড। কি কি বলছে ওরা? এরকম কিছু বলছে, দেখো তো পারো কিনা বুঝতে। 1 এর ই নাম্বার,
এইটা প্রশ্নে দেওয়া ছিল, বলছে এটা সমান তুমি কিছু জিনিস প্রমাণ করবা। কি প্রমাণ করবা? এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে এইটা, যে এ বি সি তারপর এরকম তাহলে প্রথমত তোমাকে এখান থেকে এটা প্রমাণ করে দিতে হবে, তারপর এখান থেকে কত প্রমাণ করা লাগবে বলো দেখি, 0 প্রমাণ করা লাগবে। তো তোমরা কি পারবা এখানে প্রমাণ করতে? কি করবা আগে আমাকে বলো, আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সিম্পল জিনিস না, একদম সিম্পল জিনিস না। আচ্ছা এখন তাহলে আমরা শুরু করি কোথা থেকে? আগে থামাও, আগে আমরা শুরু করি এখান থেকে। আমি আর এটা লিখলাম না, ওকে? ধরো আমি এটা থেকে শুরু করছি, এটাই মনে করো আমাদের ফার্স্ট সাইড, এটা মনে করো আমাদের ফার্স্ট সাইড, ওকে? সাইড, ফার্স্ট সাইড সমান কত বলো তো? এটা। এগুলো পরে আমরা মিলিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন বলো যে তুমি এখানে কি অপারেশন করতে পারো, বলো এবার বলো কি অপারেশন করতে পারো? 3 নাম্বার কলাম আর 2 নাম্বার কলাম। হ্যাঁ তুমি ভালো কথা বলছো। ও বলছে যে এই 3 নাম্বার কলামকে আমরা কি করবো বলো তো? 2 নাম্বার কলাম দ্বারা ভাগ করে দেব। ফলাফল কি হবে বলো? বিসি আর এখানকার বিসি কাটা যাবে। আমি কি বুঝতে চাচ্ছি? কিন্তু এটা তো হয় না ভাইয়া, কারণ আমরা একটা কলামের সাথে আরেকটা কলামকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, পারি নাকি কি করতে? গুণ আর ভাগ। এই কথা এর আগের দিন সুন্দর করে তোমাদের বলে দিয়েছিলাম, তাও তোমাদের মনে নাই। বুঝতে দেখা কিন্তু মন চাচ্ছে যে ভাগ করে দিই, মিলে যাবে, কিন্তু মিলবে না। কমন নিতে পারো তুমি, এটা তুমি ভালো কথা বলছো, কিন্তু কমন নেওয়ার জন্য তো একই জিনিস থাকা লাগবে। 1/, আচ্ছা আমার সবচেয়ে বড় কষ্ট কোথায় জানো? শোনো, আমার সবচেয়ে বড় কষ্ট কোথায় জানো? আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তোমাদের চোখের সমস্যা। তোমরা চক্রীয় রাশি দেখতে পাচ্ছ না। আমার সবচেয়ে বড় কষ্ট লাগছে এই জায়গাতে। আমি তোমাকে বলছিলাম এই একটা টপিক দিয়ে সকল অঙ্ক হয়ে যায়, ম্যাক্সিমাম অঙ্ক এই টপিক দিয়েই হয়ে যাবে। তুমি জাস্ট এটা একটু বোঝার ট্রাই করো। চক্রীয় রাশি তুমি এখানে খেয়াল করো তো, এই অঙ্কে চক্রীয় রাশি কি আছে? অবশ্যই, মানে সব জায়গাতে আছে। খেয়াল করে দেখো, এ বি বি সি সি এ নাই, এটা কি গুণবোধক চক্রীয় রাশি না? দেখো এখানেও গুণবোধক চক্রীয় রাশি আছে, খেয়াল করছো? আবার দেখো যোগবোধক চক্রীয় রাশি, এটাও আছে, খেয়াল করো। যোগবোধক চক্রীয় রাশি আছে, কি আছে বলো তো? গুণবোধকটাও আছে। তা এই দুইটা থাকার পরেও তোমাদের চোখ পড়তেছে না ওটাতে, তোমরা চাইছো ভাগ করতে, একটা কারোটা দিয়ে ভাগ করতে। তোমাদের আইডিয়া কত আল্লাহ! কথা খুব স্পষ্ট। চক্রীয় রাশি দেখতে পাইছো? এখন বলো চক্রীয় রাশি থাকলে কি করতে হয়? এই তো বলো, চক্রীয় রাশিকে পূর্ণ করতে হয়, আর কি করতে হয় তারপরে বলো তো? সেটাকে কমন নিতে হয়। তো এতটুকুই করে দেখাও তুমি আমাকে, আর তো বেশি কিছু চাইনি আমি। আর এই যে কাজটা, এটা তো আমি গতদিন থেকে করে আসতেছি। আচ্ছা এখন প্রশ্ন, এখানে প্রশ্ন আছে ভাইয়া, আমার কাছে যেহেতু দুইটা রাশি আছে চক্রীয়, একটা হচ্ছে যোগবোধক আর একটা হচ্ছে গুণবোধক, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কার কাজ আমরা আগে করব? আমি তোমাকে বলে রাখতেছি, যখন তোমার কাছে এরকম যোগবোধক এবং গুণবোধক চক্রীয় রাশি দুইটাই থাকবে, তখন তুমি একটা কাজ করবা, যেটা গুণবোধক না সেটা কাজ আগে করবা। সবসময় গুণবোধকের কাজ আগে করলে দেখবা যে ওটা শেষ হয়ে যাবে, তখন তোমার শুধু যোগবোধক করে থাকবে। ওকে আচ্ছা, এখন বলো তো চক্রীয় রাশি কিরকম আকারে আছে? এখানে আছে হচ্ছে বিসি, এখানে আছে হচ্ছে সিএ, এখানে হচ্ছে এ বি। আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা চক্রীয় রাশি গুণবোধক থাকে, তখন আমরা সেটাকে কিভাবে পূর্ণ করি? আমাদের তো এটাতে মিসিং কে বলো তো ভাইয়া? এ মিসিং, এটাতে বি, এটাতে কে বলো তো? সি। তো ভাইয়া গুণবোধক চক্রীয় রাশি থাকলে আমরা বাইরে থেকে ওটা গুণ করে দিই না? মনে করে দেখো তো, বাইরে থেকে ওটা গুণ করি না? এটা মনে করো, এটা মনে করো লাগবে, তোমাদেরকে আগের দিন পড়ালাম এটাই। যদি মনে করতে না পারো তাহলে এখন বুঝে নাও। ভাইয়া এটাকে পূর্ণ করার একটাই উপায়, এ দ্বারা গুণ করা এটাকে, না হলে কি এ বিসি আসবে? তোমার কি বলতেছে কমন সেন্স? এ বিসি আসবে কি? আসবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে তুমি এটাকে গুণ করবা? তুমি কি এই কলাম বরাবর এ দ্বারা গুণ করে দিবা? মানে এই যে এই কলাম বরাবর কি এ দ্বারা গুণ করে দিবা? তাহলে তো সমস্যা হবে ভাইয়া, এটা মিলে যাবে কিন্তু বাকিগুলো নষ্ট হয়ে যাবে, বুঝনি? আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি এই যে প্রথম যে রো আছে এ বরাবর এ দ্বারা গুণ করো, দ্বিতীয় যে রো আছে এবার কি গুণ করবা? বি দ্বারা, আর তৃতীয় যে রো আছে এটা কি গুণ করবা? সি দ্বারা গুণ করবা। আমি কি বুঝাতে পারছি ভাই? এখন তো ঝামেলা হয়ে যাচ্ছে। তোমার কাছে কোনো কিছু আছে, তুমি সেটাকে এ বি সি দ্বারা গুণ করতে চাচ্ছ, তাহলে ভাগ করে দেওয়া লাগবে না আগে, না হলে তো ব্যালেন্স তৈরি হবে না। এটাও মনে পড়তেছে কি বিষয়টা? মানে ধরে নাও ও আছে, আমি ওকে এখন যদি আমি 10 দ্বারা গুণ করি, তাহলে তো অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি না বড় থাকুক, সমানে থাকুক, তাই জন্য আমি ওকে 10 দ্বারা গুণ করবো আর বাইরে ভাগ করে রাখবো 10 দ্বারা, যাতে জিনিসটা সেম হয়ে থাকে। তাহলে আমাদের অ্যাকচুয়াল কাজ হবে এরকম, আমরা শুরুতেই বলে দেবো যে আচ্ছা ঠিক আছে, আমি এ বি সি দ্বারা ভাগ করে রাখলাম,
এখন আমি চাইলে এই নির্ণয়কে কি করতে পারি বলতো, ABC দ্বারা গুণ করতে পারি। কাকে এ দ্বারা গুণ করবো বলো, রো 1 কে আমরা এ দ্বারা গুণ করব, ফলাফল এটা কি হয়ে যাবে বলতো, এ হয়ে যাবে। এটা হয়ে যাবে তোমার এ। বলো তো ভাই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ABC। বলো তো এটার কি অবস্থা হবে, এটা হচ্ছে ABC আর থাকবে কত বলো তো, B প্লাস সি। আচ্ছা আমার কি এই কথা, আমি যে কাজটা করলাম তোমরা কি এটা বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারলে আর কোনো সমস্যা থাকার কথা না, বাদ বাকি সবকিছু তুমি পারবে এখন। আচ্ছা পরেরটাকে কি করছি, পরেরটা কি দ্বারা গুণ করছি, বি দ্বারা। তাহলে এটা হচ্ছে বি, এটা কত হবে বলতো, এ বি সি। সেম এটাও তোমার হবে হচ্ছে এ বি সি, সি প্লাস কত বলো দেখি, এ। লাস্ট এটা হবে হচ্ছে সি, এটা হচ্ছে এ বি সি, এটাও সেম ঘটনা, কত বলতো, এ প্লাস বি। এই পর্যন্ত কি বুঝতে পারলা? এবার বলো পরবর্তী কাজ কি তোমার, চক্রীয় রাশির তো আরেকটাই কাজ কমন নেওয়া, তো কমন নাও তুমি। এবার দেখো কমন তুমি কয় জায়গা থেকে নিতে পারবা, 2 জায়গা থেকে নিতে পারবা। দেখো এই কলাম বরাবর তুমি এবিসি কমন নিতে পারবা, আবার এই কলাম বরাবর তুমি কি করতে পারবা বলতো, এবিসি কমন নিতে পারবা। তাহলে ঘটনা হবে এরকম, তোমার এবিসি কমন আসবে 2টা, আর নিচে তো অলরেডি একটা এবিসি আছে, ওকে। আর এই নির্ণয়কটার কি অবস্থা হবে, এইটা থাকবে এ, এটা থাকবে বি, এটা থাকবে সি, আর এটা পুরোটা 1 1 হয়ে যাবে না। এটা হয়ে যাবে হচ্ছে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত বলতো 1। আর এটা কি অবস্থা হবে তাহলে বলো তো, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এইটা তোমার নির্ণয়ের অবস্থা হবে। তুমি চাইলে এখানকার একটা এবিসি এবিসি কাটা দিতে পারো না। দেখো তো এটাই কি তোমার সেকেন্ড সাইড না, আমি কি পুরো কথা বুঝতে পারছি? দেখো তুমি যত দ্রুত সম্ভব এই চক্রী রাশি বুঝে নাও, চক্রী রাশি না বুঝলে তোমাকে এরকম সাফার করা লাগবে, তোমার কাছে 10টা উত্তর চলে আসবে 10 ভাবে। আর চক্রী রাশি তুমি যদি বুঝে যাও তাহলে তুমি ওই একই নিয়ম বারবার ফলো করবা এবং দেখবা প্রায় সকল অঙ্ক কিন্তু ওটাতে পড়ে যাবে, ওকে। আচ্ছা ওয়েট ভাই, এই সেকেন্ড সাইড থেকে কি 0 প্রমাণ করা যাবে? আমাকে তো লাস্টে 0 প্রমাণ করতে বলছে তাই না? তাহলে আমি কি সেকেন্ড সাইড থেকে 0 প্রমাণ করতে পারবো? কিভাবে পারবো বলো দেখি? এটা আবার চক্রী রাশি, এটা কি টাইপের যোগবোধক? এই অঙ্ক তো এই নাম্বারে করলাম না, এই যে এটা আর এটা যোগ করে দিবা তুমি, তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটাতে চলে আসবে, এ প্লাস বি প্লাস সি কমন নিবা, 1 1 1 1 1 1 উত্তর 0। অঙ্ক কি এখানে হয়ে গেছে? না এরপরে তোমাকে আরেকবার করা লাগবে, কিন্তু আমি করে দেবো। আর বুঝতে পারছো কি, এতটুকু করলে কিন্তু মার্ক দেবে না, তৃতীয় সাইডে প্রমাণ করে দেখা লাগবে না, এটা উঠে নাও সুন্দরভাবে। আর দয়া করে চক্রী রাশিটা একটু বুঝো, আজকে দরকার হলে বাসায় যে আরেকবার ওই গত দিনের ক্লাসটা একটু মানে রিভিশন দাও, দেখো কি কি নোট করে নিয়ে গেছিলাম চক্রী রাশি। হইলে আমাকে বলো। হয়নি উঠানো? যাদের হয়েছে তোমরা একটু এফ নাম্বারটা দেখো দেখি। দেখো এখানে এ বি সি ছিল, ওখানে এক্স ওয়াই জেড আছে, এখানে যা ছিল ওখানে ওটা কি করছে বলতো, ট্রান্সপোজ করে রাখেনি, তাই তো? যেমন এখানে কলাম বরাবর চক্রী রাশি ছিল, ওখানে কি বরাবর চক্রী রাশি আছে, সারি বরাবর। পারবে না? পূর্ণ করতে পারবে না? কমন নিতে পারবে না? আলাদা? হ্যাঁ এটা কি করা আছে, ট্রান্সপোজ করা আছে। পারবা? বাদ দেবো? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী এই অঙ্কটা একটু দেখবো, অসাধারণ একটা অঙ্ক এটা। এটা হচ্ছে জি নাম্বার। আমার এই নির্ণয়কের যতগুলো অঙ্ক আজকে করাচ্ছি তার মধ্যে এটা ফেভারিট অঙ্ক।
কেন ফেভারিট? কারণ ছেলে মেয়েটা দেখে ভয় পাই। ভয় না আসলে, মানে এই অঙ্কটা এত সুন্দর, এত ভাবে করা যায় এই অঙ্কটা। আচ্ছা, এইটা সমান 0 প্রমাণ করতে হবে, বাট কি করা যাবে না? বিস্তার করা যাবে না। বিস্তার না করে তোমাকে 0 প্রমাণ করে দেখাতে হবে। প্রশ্ন হচ্ছে কি, তুমি কি পারবা? কিভাবে পারবা বলো দেখি। না না, কিছু লেখা লাগবে না, সমস্যা নেই। তুমি এবিসি দ্বারা গুণ করছো না এই বরাবর, এটা বোঝা যাবে তো, দেখে বোঝা যাবে তো, সমস্যা নেই, এটা তোমাকে মেনশন করা লাগে না। অন্য কিছু বুঝছো সবকিছু? আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখো দেখি। দেখো তো এই অঙ্কটা কিভাবে করা যাবে। বুঝো কিনা চিন্তা না করো দেখি। কত সমস্যা তোমাদের, তোমরা চোখে চশমা টশমা লাগাও। আমরা এখানে লিখেও রাখছি চক্রীয় রাশি কথা, যে প্রথম টার্গেট আমাদের চক্রীয় রাশি। তোমরা প্রথম কি চিন্তা করতেছো? ওই তোমাদের মাথার মধ্যে প্রথমে কি ঘুরতেছে? না না, তোমার মাথার মধ্যে কি করতেছে? একটা অঙ্ক দেখার পরে, নির্ণায়কের অঙ্ক দেখার পরে তোমার প্রথম যেটা চিন্তা ভাবনা আসা উচিত যে চক্রীয় রাশি আছে কিনা। চক্রীয় রাশি নাই, ওকে, অনুপাত ঠিক আছে কিনা, অনুপাত নাই, আচ্ছা পার্থক্য ঠিক আছে কিনা, এই তিনটা জিনিস তুমি খেয়াল করবা। তাহলে প্রথম জিনিস কি খেয়াল করবা বলো, জোরে বলো, সবাই বলো। চক্রীয় রাশি, এখানে কি চক্রীয় রাশি দেখা যাচ্ছে? কোথায়? ওকে, তাহলে ইনাফ, আর কি লাগে? চক্রীয় রাশি পূর্ণ করবো, কমন নিবো, উত্তর অটোমেটিক চলে আসবে, আমার কিচ্ছু ভালো লাগবে না। আমি কি বুঝতে পারছি? তো আসো তাহলে অঙ্কটা করে দিই আমরা ওইভাবে। কোথায় চক্রীয় রাশি দেখতে পাচ্ছ? 1 নাম্বার রোতে। তাহলে আমি এটা থেকে যদি পূর্ণ করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে এ দ্বারা গুণ করা লাগবে। তা আমি কি 1 নাম্বার রোকে এ দ্বারা গুণ করে দেবো? হবে তাহলে? হবে না, আমাকে 1 নাম্বার কলামকে এ দ্বারা, এটাকে বি দ্বারা, এটাকে সি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি গুণ করি তাহলে আমাকে ভাগ করতে হবে না? ওই জন্য আমরা এভাবে বলে দেবো যে কত বলতো, 1 ডিভাইড বাই এ বি সি। আর আমার তাহলে নির্ণয়কের কি পরিবর্তন হবে ভাই? তখন এ বরাবর এ দ্বারা গুণ করবো, বা এটা পূর্ণ হয়ে যাবে না? এটা পূর্ণ হয় কি হবে বলতো? এ বি সি। এটা কত হবে বলতো? এ দ্বারা গুণ করবা কিনা বলো, কত হবে? এটা 1 1। এটা কত হবে বলো? এটা কত হবে আমি জানি না, বাদ দাও। এটা এ ইন্টু 1 ডিভাইড বাই এ প্লাস বি, যা আছে তাই থাকুক, আমার কিছু যায় আসে না। আচ্ছা বলো, এটাকে কি দ্বারা গুণ করবা? বি দ্বারা না? তাহলে বি দ্বারা গুণ করলে এটা কত হয় বলো? এ বি সি। এটা কত হয় বলো? 1। আর বি ইন্টু 1 ডিভাইড বাই বি প্লাস সি, এটাকে কি দ্বারা গুণ করবা? সি দ্বারা। তাহলে গুণ করো সি দ্বারা, তাহলে থাকবে হচ্ছে এ বি সি, এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে সি ইন্টু 1 ডিভাইড বাই সি প্লাস এ। তো তোমরা এগুলো বলতে পারতেছো না কেন বলো দেখি? এগুলো অসহায় অবস্থা না? এবার কি করতে পারো বলো দেখি? এ বি সি কমন নিতে পারো না? তো 2 লাইনে তো অঙ্ক হয়ে যাবে, তাও তোমরা বুঝতেছো না। তাহলে ওই যে উপরে এ বি সি কমন নিলাম, আর নিচে তো আগের এ বি সি ছিল। ওকে, এখন ফলাফল কি হবে? 1 1 1 না, আমার থাকবে হচ্ছে 1 1 1। এটা দেখে থাকবে বলো তো 1 1 1 1 1 1। আচ্ছা নিচেরটা কি লেখাই লাগবে? কিছু যায় আসার? উত্তর অলরেডি বলে দেওয়া যাবে না, 0 না? তুমি লিখে দিবে অবশ্য, তারপরে বলবা যে দুইটা সারি সমান, অতএব নির্ণায়কের মান কত? 0। আমি কি বুঝাতে পারছি? অঙ্ক সোজা ছিল, বাট তোমাদের মাথায় ঢুকতেছে না। আচ্ছা তোমরা আবার সবাই একবার বলো, কোন একটা নির্ণায়কের অঙ্ক যেগুলোতে বিস্তার করা লাগে না, ওগুলা প্রথমে কি দেখবা? তারপরে কি দেখবা? তারপরে কি দেখবা? পার্থক্য। পার্থক্য শেষে দেখবা। পার্থক্য লাগেই না, অনুপাত দেখেই হয়ে যায়। আবার বলো। চক্রীয় রাশি কয় টাইপের হয়? কি কি? চক্রীয় রাশি স্টেপ কি কি? 2টা স্টেপে কাজ করতে হয় চক্রীয় রাশি থাকলে। পূর্ণ করতে হয়, আর 2 নম্বরে কি করতে হয় বলো তো? কমন নিতে হয়। এই সব কিছু তোমাদের ঢুকছে তোমাদের? গুড। তো এটা কি হবে? আচ্ছা, তো আমরা তো 2টা জিনিস পড়ছিলাম, যে আমরা চক্রীয় রাশি দেখবো, আর এটা ব্যতীত এটা যদি না থাকে তাহলে আরেকটা কি দেখতে পারি বলো তো? অনুপাত দেখবো। এই পর্যন্ত আমরা একটা অঙ্ক তো অনুপাতের মাধ্যমে করলাম না, করছি একটা অঙ্ক না। তবে দেখো তো, তোমরা এখানে দেখো তো, যে এখানে কোনো ক্ষেত্রে কি অনুপাত সমান আছে কি? 2টা সারি বা 2টা কলামের অনুপাত সমান আছে কি? উঠাবা তোমরা আগে, তাহলে উঠে নাও, উঠাও। একসাথে কি চিন্তা ভাবনা করা আর লেখা কি যায় বলো? এটা কি সম্ভব?
এখন পর্যন্ত নির্ণয়ের কোনো কিছু কঠিন মনে হয়েছে? এইটার একটা অল্টারনেটিভ সলিউশনও বের করা সম্ভব। আচ্ছা, 1 নাম্বার রো এর দিকে তাকাও তো, একটু দেখো তো। 1 নাম্বার রো এর প্রতিটা ভুক্তি দেখবা, 1 নাম্বার রো এর প্রতিটা ভুক্তি দেখবা, 2 নাম্বার রো এর প্রতিটা ভুক্তি দেখবা। এদের অনুপাত করো তো। অনুপাত মানে ভাগ করো না? ভাগ করে দেখো তো। ধরো এই বি সি যেটা আছে না, বি সি, এটাকে ভাগ করো তো নিচেরটা দেয়া 1/a দ্বারা, তাহলে কত আসবে বলো তো? এ বি সি আসবে না? খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রেও কি সেম এ বি সি আসবে না? এটার ক্ষেত্রেও সেম এ বি সি আসবে না? তার মানে এদের অনুপাতও সমান। আমি যদি প্রপারলি এটা বলতে পারতাম, আমি যদি বলতে পারতাম যে 1 নাম্বার রো আর 2 নাম্বার রো এই দুইটার অনুপাত সমান, আমি তাহলে ডিরেক্টলি ওখানেই বলে দিতে পারতাম এটা উত্তর কত বলো তো? 0। আলাদা কোনো কিছু ভয় লাগতো না। আমি বুঝাতে পারিনি? আমি কি বুঝাতে পারছি? তোমরা কি বুঝতে পারছো সবকিছু? গ্রেট, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন বলো এখানে কিভাবে করে দিবা? তো আমরা বলছিলাম যে অনুপাত যদি বের করতে পারো তাহলে কি করা যায়? হয় একটাকে গুণ করতে পারো তুমি, না আরেকটাকে কি করতে পারো বলতো? ভাগ করতে পারো। যেমন আমি যদি এ বি সি দ্বারা এটাকে গুণ করি, তাহলে এখানে কত থাকবে? বি সি, এখানে সি এ, এখানে এ বি, না মিলে যাবে। কেউ যদি বলে যে ভাই আমি গুণ করবো না, আমি ভাগ করবো, তাহলে উপরেরটাকে ভাগ করো, এটাকে এ বি সি দ্বারা ভাগ করো, তাহলে 1/a চলে আসবে। আমি বুঝাতে পারছি বিষয়টা? করে দেবো আমি? পারবা অনুপাত? গ্রেট। এই অল্টারনেটিভ সলিউশন এটাও করবা, বাসায় যায় অনুপাতটা ভাগ করে দেবা বা গুণ করে দেবা, হবে না? তাই বলে আবার এটাকে ভাগ করো না, বাবার এটাকে গুণ করো না। দেখেছি না, বুঝা করো যে কোনটাকে ভাগ করলে হবে, কোনটাকে গুণ করলে হবে। সমস্যা নাই, ওটা এক্সপ্লেন করা লাগবে না, তুমি বলে দিতে পারো, এমনি দেখা যাবে, স্যার বুঝে নেবে। একমাত্র তোমরা ব্যতীত পৃথিবীর সবাই এগুলো বুঝে, অঙ্ক টেনশন করা লাগবে না। লাস্ট আরেকটা অঙ্ক আমরা করবো 8 নাম্বার, দেখো তো এটা বোঝো কিনা। হ্যাঁ, এটা করে আমরা মনে করো 1 নম্বরে ছাড়ে দেবো, পরবর্তীগুলো দেখবো। আজকে পুরোটা শেষ হয়ে যাবে রে ভাই, এত টেনশন থেকে দেখো, তুমি দেখতে থাকো খালি। হ্যাঁ, আর কয়েকদিন যাক, আর দেখা লাগবে না, তোমাদের পড়ানোটা বাধা যাবে না। পরীক্ষা একটা দাও, ভালো লাগবে। তোমরা তো চ্যাপ্টার ফাইনাল দিল না, দিছো তোমরা চ্যাপ্টার ফাইনাল, কিন্তু দেওনি তো তোমরা এর আগেরটাতে, তাহলে দিবা সুন্দরভাবে। এবার আমার পরীক্ষা নেবো, সমস্যা নেই। PQR না, ওগুলো আর কিছু করাচ্ছে না, কল লাগবে। তোমার কি মনে হচ্ছে? তোমরা করতে চাইলে আমি করাবো, আমার সমস্যা নাই। শোনো, তোমাদের আমি আর 1 সপ্তাহ সময় দেবো, 1 সপ্তাহের মধ্যে যা কিছু করা যায়। 1 সপ্তাহ অনেক সময় না। আমাদের আর একটা বিষয় হচ্ছে, নির্ণয়কে ম্যাট্রিক্সের সময় দেওয়া থাকে, আমাদের হচ্ছে ক্যালকুলেটরের সময় দেওয়া আছে। তোমাদের ক্যালকুলেটর তোমরা অজ্ঞ হয়ে গেছে একদম। তোমাদের বই কেনা লাগবে না, এখান থেকে এখানে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবা? এটা প্রমাণ দেখা লাগবে, তো আবার বিস্তার না করেই। আর কথা বলি, শোনো, একটা প্রপার্টিস তোমাদের পড়াইছিলাম, বলছিলাম যে ওটার একটা অঙ্কই আছে, এটা ওই অঙ্ক না, অবশ্য আর একটা অঙ্ক পাবা তোমরা। সেটা হচ্ছে যে একটা নির্ণয়কে ভাঙে 2টা নির্ণয়কে পরিণত করা যায়। এটা কি বুঝাইছিলাম? বলছিলাম তোমাদের, বলছিলাম, মিথ্যা কথা বলো না, বলছি। হ্যাঁ, একটা নির্ণয়কে ভাঙে কয়টা নির্ণয়কে তৈরি করা যায়? 2টা নির্ণয়কে তৈরি করা যায়। তো আমার শখ হচ্ছে এই নির্ণয়টাকে ভাঙার, দেখি তো আমি হচ্ছে অন্য কিছু তৈরি করতে পারি কিনা। কেন শখ হচ্ছে? কারণ দেখো এখানে শুধুমাত্র এক্স ওয়াই জেড, দেখো এখানে আছে, তাহলে ওই এ কি কোথায় গেল বলো? এ কোথায় গেল? কোথাও না কোথাও তো গেছে, ওটা আমরা পরে বলতেছি কোথায় গেছে, কিভাবে হয়েছে। তো আমার শখ হচ্ছে কি যে আমি 2 নাম্বার যে কলাম আছে না, এটার ভিত্তিতে একে ভাঙবো, এটার সাপেক্ষে এটাকে ভাঙবো। তাহলে আমাদের কথা হচ্ছে এরকম, তুমি যার সাপেক্ষে ভাঙবা ওইটা ব্যতীত বাদ বাকি সবকিছু কি হবে বলতো? একই থাকবে। তাহলে আমি 2টা নির্ণায়ক পাবো, এইটা একটা নির্ণায়ক থাকবে আমাদের কাছে, এই যে এখানে একটা, আর
প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো। বলো তো এদের ভিতরে কি আছে বলো তো? মাইনাস। তাহলে আমি এখানে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস আর একটা নির্ণায়ক পাবো। ওকে, বুঝতে পারতেছি? তাহলে এই দুই নির্ণায়কের কোন জিনিসটা আলাদা হবে? শুধুমাত্র এই 2 নাম্বার কলাম যেটা আছে এইটা আলাদা হবে, বাদ বাকি সব কি হবে বলতো? সেম হবে। তার মানে এটা দেখতে হবে এরকম 1 1 1। এখানে থাকবে তোমার হচ্ছে পি মাইনাস এ, কিউ মাইনাস এ, আর মাইনাস এ। সেম এটাতেও একই জিনিস থাকবে। কি কি বলতো? 1 1 1। আর এখানে থাকবে তোমার পি মাইনাস এ, কিউ মাইনাস এ, আর মাইনাস এ। অ্যাকচুয়াল ঝামেলা কোথায়? অ্যাকচুয়াল ঝামেলা হচ্ছে 2 নাম্বার কলামে। আমরা কি করব? ওটার ভিত্তিতে ভাঙবো না তোমাদের? বলো তো, ওটার ভিত্তিতে তুমি যখন ভাঙবা তখন কি হবে বলো? এক্স ওয়াই জেড তুমি এটাতে রাখাইতে পারো না? তাহলে ভাই আমি এখানে রাখলাম এক্স, এখানে এক্স রাখলে মাইনাস এ কে কোথায় রাখা লাগতো বলতো? এখানে রাখা লাগতো, কিন্তু মাইনাস কিন্তু আমি আগে এখানে কমন নিয়ে নিছি, তাই জন্য এখানে কি রাখবো বলতো? শুধুমাত্র এ রাখবো। তাহলে এক্স এখানে রাখলাম, এ পারে রাখলাম, ওয়াই এখানে রাখলাম, আর এ পাশে রাখলাম, জেড এ পাশে রাখলাম, আর মাইনাস এ, দ্যাট মিনস এ পাশে রাখলাম। বুঝতে পারছি বিষয়টা? বুঝলা? সমস্যা আছে কোনো? না। এখন আসতো ভাই, এইটার সম্পর্কে কিছু তুমি কমেন্ট করতে পারো? ওটা কি হতে পারে? ওটার মান যে 0, তুমি কি বুঝতে পারছো? বুঝতে পারছো না? এই তো দুর্বলতা তোমাদের প্রকাশ পাচ্ছে। যেহেতু 1 1 1 আছে আর এখানে এ আছে, তাহলে এ কমন নাও না, তাহলে তো 0 চলে আসবে। আমাকে আবার আলাদা করে লেখা দেখা লাগবে এটা 0? তাহলে আমি বলতেছি না, তোমরা এটা বলে দেবা পরের লাইনে করে যে এটা কত বলো তো? এটা হচ্ছে 0। এভাবে কাটা দিবা তোমরা? না, দেবা না। আচ্ছা, আবার আমরা পরবর্তী সমস্যাতে চলে আসছি। দেখো আমার এইটা আর এইটা কিন্তু এটার সাথে উত্তরের সাথে কি বলতো মিলে গেছে। এখন আমার টার্গেট কোনটা তাহলে বলো তো? এইটাকে সামহাউ দুইটা আলাদা আলাদা নির্ণয়কে প্রকাশ করতে পারবা কি পারবা না বলো? অবশ্যই পারবা। তাহলে এটার ভিত্তিতে তুমি এবার চেঞ্জ করবা সব কিসের ভিত্তিতে বলো তো? কলাম 3 এটার ভিত্তিতে। ওইটা ব্যতীত বাকি সবাই কি হবে বলতো? একই হবে, দুইটা নির্ণয়কে একই হবে। এটা কি বুঝাতে পারতেছি আমি? আচ্ছা দেখি বুঝো কিনা। তাহলে আমি দুইটা নির্ণয়ক লিখতেছি। আচ্ছা ভিতরে কি প্লাস দেওয়া যাবে না? প্লাস দেওয়া যাবে না ভিতরে? ধরো আমি প্লাস দিলাম, কি হবে দেখবো এবার। আচ্ছা, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে এক্স, সরি 1 1 1, এখানে থাকবে এক্স ওয়াই জেড, এখানেও 1 1 1, এখানে থাকবে এক্স ওয়াই জেড। প্রশ্ন আসে এটাকে আমরা কিভাবে ভাঙবো, কোথায় কি রাখবো? আচ্ছা আমি চাইলে পি কে এখানে রাখতে পারি না? তাহলে এখানে যখন প্লাস আছে তাহলে এই পাশে কি রাখা লাগবে বলতো? মাইনাসে রাখা লাগবে। আচ্ছা আচ্ছা, আমি চাইলে কিউ কে এখানে রাখতে পারি না? তাহলে এখানে কত বলতো? মাইনাসে। আমি চাইলে আর কে এখানে রাখতে পারি, তাহলে এখানে কত বলতো? মাইনাসে। এইটাই তো আমার চাইছিল না? আচ্ছা তাহলে সামহাও এটাকে কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। এটা কি 0 না? দেখো 1 1 1, আর এখানে মাইনাসে 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 কমন নাও, তাহলে ওখানে 1 চলে আসবে। বুঝতে পারেন আরাফাত মাইনাসে কমন নেওয়ার বিষয়টা? বুঝতে পারছো? তোমার দুইজনের নামই তো আরাফাত হয়ে গেছে, অন্য কোনো নাম নাই তোমাদের? তোমার অন্য নাম আছে? তোমার বাসা কোথায়? ঘুঘুডাঙ্গা। তোমার বাসা কোথায়? চাপাই। তোমার নাম ঘুঘু ডাঙ্গা। আচ্ছা, ঘুঘুডাঙ্গার হচ্ছে আরাফাত। ওকে, এটা কি 0 বলে দেওয়া লাগবে? এটা বলে দেওয়া লাগবে? তাহলে উত্তর এটা আমি আর লিখলাম না। হ্যাঁ, জায়গার অভাব তো। এটা তোমরা উত্তর করে দেবা পরের লাইনে, আর এটাকে 0 বলে দিবা। শেষ। এইটার পরিবর্তে 0 দিয়ে দিবা, পারবো না? কি অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট? এই কোথায় বেলা কেটে হয়েছিল? আচ্ছা করা যাবে সমস্যা। তোমাদের কি অবস্থা দেখো, আমরা তোমাকে যতটুকু রিসোর্স দিছি তোমরা এটাই শেষ করতে পারতেছ না। মানে নতুন যে তোমরা কোনো প্রশ্ন নিয়ে আসা করবা এই ক্ষমতা তোমাদের নাই। বড় তোমাদের কাছে কোনো রিসোর্সই নাই যেখান থেকে তুমি আমাকে এসে প্রশ্ন করতে পারো। এগুলো শেষ করো, এগুলা ছোট ছোট টপিক, এগুলো শেষ করি, নতুন জিনিস পড়াবো।
এটা কি উঠানো হইলো? ওকে, তাহলে আমরা নির্ণায়কের একদম লাস্ট অঙ্কে চলে আসছি। মনে করো এগুলাই অ্যাকচুয়ালি আসে পরীক্ষাতে, তোমার এই টাইপের অঙ্কগুলাই দেয়। আচ্ছা, বিস্তার না করে প্রমাণ, এটা কোথায় দিতে পারে সর্বোচ্চ বলো দেখি? ক অথবা কোথায় বলো তো? এমসিকিউতে, এর বাইরে দিবে না। বাট হচ্ছে এখন আমরা যেটা করতে চাচ্ছি, যেমন 3 নম্বর অঙ্কগুলো তোমরা দেখো, প্রমাণ করতে দিচ্ছে না, এইগুলো অ্যাকচুয়াল অঙ্ক, এগুলো দেয়। এখন আমাদের যত ছেলে মেয়ে আছে সবাই এই প্রমাণই পারে না। তোমরা তো এর আগে ক্লাসে ছিল না, তোমরা ছিল না? তোমরা কি পারো সব প্রমাণ? পারো না? তোমরা পারো না? পারা উচিত হ্যাঁ, কিন্তু তোমাদের ভারতে যাইতে হবে, ভাইয়া দেখা লাগবে, বুঝবা? আমার কাছে আছে, ফটো করে নিয়ে যাবে আছে। আচ্ছা শোনো, ওগুলো বাদ দাও। এর আগে ওটা তোমাদের অ্যাকচুয়াল ব্যাচ ছিল না, সো ওই জন্য তোমাদেরকে আমরা দেখিও নি তোমরা কি করছো না করছো, ওর দিকে আমাদের কোনো নজর ছিল না। বাট ভাই এখন তো তোমাদের এটা অ্যাকচুয়াল ব্যাচ, এবং এবার তোমাদের কল লাগবে। নেক্সট দিন তোমরা যদি এই 3 নম্বরের অঙ্ক করে নিয়ে আসতে না পারো বা করে না নিয়ে আসো, আমি শিওর তোমাদের দাঁড় করে রাখবো। কিন্তু ভাইয়া আমি যেদিন বলি যে আমি ওটা দেখবই, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এর আগে তোমাদের মনে আছে ওই ব্যাচেও এই কাজ করছিলাম, এই 3 নম্বর অঙ্ক আসছিল না, তখন দাঁড়াইছিল। হ্যাঁ, ওই যে ওকে লেখা রাখছিল 3 বার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ যাও, বিষয় হচ্ছে এরকম, মানে ইম্পর্টেন্ট তো এটা তোমাকে বোঝা লাগবে তো। যেমন সরলরেখার ইম্পর্টেন্ট কোন অঙ্ক, ওই যে লাস্টে কালকে অঙ্ক বললাম না, আয় শনি কালকে, আয় শনি কালকে যদি আমি দাঁড় করে না রাখছি, আমি কি বলছি শিওর রাখবো। হ্যাঁ 9 নাম্বারটা, অন্তত 9 নাম্বারটা করে আসবা। আচ্ছা এখন আসো, এখন যে এই শোনো তো ভাইয়া, আমাদের পুরো নির্ণয়কে একটাই কথা, পুরো নির্ণায়কের জন্য তোমাকে আমি টিপস দিচ্ছি, এর বাইরে কোনো কিছু লাগবে না। এবং সত্যি কথা বলি, শোনো, নির্ণায়ক ছেলে মেয়ে পারে না কেন? কারণ এখান থেকে ধরে নাও তোমাকে আমি ওখানে যাইতে বললাম, যদি একটা সোজা উপায় থাকে এবং উপায়টা যতই কঠিন হোক না কেন, তুমি কিন্তু এখান থেকে যাইতে পারবা, তোমার মোটিভ ঠিক থাকবে যে আমি ওখানে যাব, এই দিক দিয়ে যাইতে হবে। বাট সমস্যা হচ্ছে কি ভাইয়া, ধরে নাও তোমাকে আমি একটা মেজের মধ্যে নিয়ে চলে গেছি, যে মেজে অনেকগুলা পথ আছে, তখন নিজের মধ্যে নিজের একটা ডাউট আসে যে ভাই আমি কি এই পথটা গেলে ওখানে পৌঁছাতে পারবো, আবার এই পথটা গেলে কি ওখানে পৌঁছাতে পারবো? বা ধরো একটা পথটা অনেক দূর গেছি, যাওয়ার পরে যদি আমি রিয়েলাইজ করতে পারি যে ভাই এই পথটা তো আর যাওয়া সম্ভব হচ্ছে না, তখন কি আমি ঘুরে আসে আবার করার মতো মোটিভেশন আমার থাকবে? এই ঘটনাগুলো ঘটে। নির্ণায়কের অঙ্ক ছেলে মেয়ে এগুলোর জন্য পারে না। আমাদের কাজ হচ্ছে একটা ওয়ে তোমাকে বলে দেওয়া, একটা সুন্দর একটা ওয়ে বলে দেওয়া, যেটার মাধ্যমে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাথ করতে পারবা। মানে ধরে নাও এই একটা উপায়ে দেখা যাবে প্রায় তুমি কত 90% অঙ্ক করে ফেলতে পারবা। আর যে 10% অঙ্ক থাকবে, আলাদা যে 10% অঙ্ক থাকবে, এইটা তোমাকে একটু কষ্ট করে করা লাগবে। হয়তো বা কয়েকটা অঙ্ক তোমাকে কয়েকটা স্টেপ মুখস্থ রাখা লাগতে পারে। এটা হবে ভাই, এটা হবেই। আমরা পারবো না, ওগুলো স্পেশাল ক্যাটাগরিতে পড়ে যাবে। তবে ওই 10% ব্যতীত যে 90% অঙ্ক আছে, সব এই নিয়মেই ফেলা সম্ভব, সব। এখন নিয়মটা কি কি দেখো, আমরা 3টা কথা বলছি। প্রথম হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। এখন রিভার্স ক্যালকুলেশন কি আমি বলে দেবো, গল্পের মাধ্যমে এটা সবকিছু ক্লিয়ার করা সম্ভব। এইটা একটা ভ্যালিড স্টেপ, কনভার্টিং 1 into 0। তার মানে যদি কোনো জায়গায় 1 থাকে, সেগুলোকে আমরা কিভাবে 0-তে কনভার্ট করতে পারি, এটা আমরা তোমাকে শিখাই দেবো, একটা অঙ্কের মাধ্যমে শিখাই দেবো তুমি। আচ্ছা লাস্ট যে স্টেপটা, এটা কি বলতো? বিস্তার। তো এতদিনে তুমি শুধুমাত্র লাস্টের স্টেপটাই শিখে গেছো না, তুমি বিস্তার করতে পারো না? কোন একটা নির্ণায়ক দেওয়া থাকলে তুমি সেই নির্ণায়ককে বিস্তার করতে পারো না? পারো কি পারো না বলো? তাহলে এই একটা পার্ট আমাদের ক্লিয়ার করা আছে। এখন আমরা এটা কাজ করব যে 1 থাকলে কিভাবে সেখানে 0 নিয়ে আসা যায়, এটা আমরা একটু ক্লিয়ার করব। ওকে, তো আসো তো দেখি একটা অঙ্কের মাধ্যমে তোমাকে আমি এটা একটু বোঝানোর ট্রাই করব, দেখি বুঝো কিনা। অঙ্কটা হচ্ছে 2 এর a। শোনো, আচ্ছা তোমাদের কি একটা মাথায় আসছে একটা আইডিয়া, যে ভাইয়া যখন আমি ওই যে কি করলাম, বিস্তার করার আগে
20টা তো পড়াই লাগবে না, আগে যে অঙ্কগুলো ছিল ওই যে চক্রীয় রাশি যখন আসতেছিল তখন আমি কমন নিচ্ছিলাম না, কমন নেওয়ার পরে দেখতেছিলাম 1 1 1 চলে আসতেছিল না আমাদের, এটা কি খেয়াল করতেছিলাম? তো চাইলেই দেখো এখানেও আসছে 1 1 1। আমরা কিন্তু ম্যাক্সিমাম অঙ্কে কোনো একটা সারি বরাবর বা কোনো একটা কলাম বরাবর কি নিয়ে আসতে পারি বলতো? 1 নিয়ে আসতে পারি, এটা আমরা চাইলেই পারি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই 1 গুলাকে 0-তে কনভার্ট করতে পারি কিনা, কোনোভাবে কি এটা সম্ভব কিনা, আমরা কি এটা কোনোভাবে করতে পারবো কিনা, এর অ্যাকচুয়াল প্রশ্ন। আমি কি কথাবার্তা বুঝতে পারতেছি? যে তুমি কোনোভাবে 2টা 0 বা 3টা 0 বা যে কয়টা 0 নিয়ে আসা সম্ভব, তুমি কি নিয়ে আসতে পারো কিনা? ওকে, আচ্ছা, এর আগে ওই 1 থেকে 0-তে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি একটু বুঝো তো তুমি। তোমার কি প্রপার্টিজ গুলো মনে আছে? তোমার কি মনে আছে একটা সারির সাথে তুমি একটা সারি যোগ করতে পারো, বিয়োগ করতে পারো? মনে আছে কি তোমাদের বিষয়টা? পারবা? শিওর? আচ্ছা, কি করা যায় বলো দেখি, এখানে কোনো আইডিয়া দাও দেখি। আগে তুমি একটা জিনিস ঠিক করে রাখো যে ভাইয়া তুমি কোন সারি বা কোন কলামে 0 নিয়ে আসবা। ধরে নাও আমি রো 1 দেখতেছি, রো 1 এর দিকে 1 1 1 আছে না ভাইয়া, এই একটা অঙ্ক করে দিচ্ছি, এই একটা অঙ্কের পরে কিন্তু আমি আর একটাও করে দেবো না, কারণ ওই 1 আসবে, তখন তোমাকে আমি বলবো যে 1 গুলাকে 0-তে কনভার্ট করাও, ওই প্রসিডিওরটা এখন পড়াচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমে আমি মনস্থির করে নেব যে আমি কোথায় কোথায় 0 নিয়ে আসবো। ধরো আমি চাচ্ছি যে এইখানে একটা 0 নিয়ে আসবো আর এইখানে একটা 0 নিয়ে আসবো, বলো এ কি সম্ভব নিয়ে আসা? এখন কিভাবে নিয়ে আসতে পারি আমরা? আচ্ছা, এগুলাতে যে 1 আছে এগুলো বাদ দাও, এগুলোর সাথে হেল্প নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট এই সারি থেকেই হেল্প নাও, এই রো থেকেই হেল্প নাও। আচ্ছা, কোনোভাবে কি আমি এই কাজ করতে পারি? দেখো তো ভালো মতো বুঝো তো, আমি কি চাইলে রো 1 থেকে রো 2 কে বাদ দিতে পারি? আমি কি বাদ দিতে পারি? রাখবো কোথায় জানো এটাকে? লেটস সে আমি রো 1 ড্যাশে রাখতেছি। আচ্ছা, ঘটনা কি ঘটবে বলো দেখি তাহলে? রো 1 এখান থেকে, তাহলে তুমি এখানকে বাদ দিবা না, তাহলে এটা 1 থেকে এটা 1 বাদ দিলে কত থাকবে বলো তো? 0 থাকবে। আমি এই কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা, সিমিলারলি আমি কি এই কাজ করতে পারি যে রো 2 থেকে কি রো 3 কে বাদ দিতে পারি? রাখবো কোথায় বলো তো? রো 2 ড্যাশ। ফলাফল কি হবে দেখো তো, এই 1 থেকে তুমি ইভেনচুয়ালি এই 1 কে বাদ দিবা না, তাহলে এটা কথা হবে বলো তো? 0 হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলবে যে ভাইয়া আমি একটা কাজ করবো, যেহেতু 2টা 0 নিয়ে আসতে পারছি, আর একটা 0 নিয়ে চলে আসি। কিভাবে? রো 3 মাইনাস রো 1, এটা রো 3-তে রাখবো। সমস্যা আছে কোনো? বুঝনি? তুমি এখন এখান থেকে আবার এখানে বাদ দিতে পারো, 0 চলে যাবে, তাহলে তো নির্ণায়ক তো এক লাইনে হয়ে গেল। কারণ কি বলো? নির্ণায়কের এটা 0 এটা 0 এটা 0, তো একটা নির্ণায়কের যদি 3টা 0 চলে আসে, সারি বরাবর যদি সবাই 0 চলে আসে, তাহলে ওই নির্ণায়কের মান কত আসবে বলো? 0 চলে আসবে না? এটা ইজিলি বলে দেওয়া যেতে পারে। আচ্ছা, কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা কি শোনো, এটা কত বাই কত মাত্রা নির্ণায়ক? এটা 3/3 মাত্রা নির্ণায়ক। 3/3 মাত্রা যদি কোনো একটা নির্ণায়ক থাকে, তুমি ওইখানে কয়টা অপারেশন করতে পারবা, এটা একটা লিমিটেশন আছে। যে যদি তোমার মাত্রা হয় 3টা, তাহলে তুমি অপারেশন সর্বোচ্চ করতে পারবে একসাথে 2টা, মানে একই লাইনে তুমি সর্বোচ্চ 2টা অপারেশন করতে পারবা, এর বেশি তুমি অপারেশন করতে পারবা না। তাহলে আমাদের কথা হচ্ছে এরকম, এটা জন্য এক্সট্রা করে লিখে রাখি, 2টা কথা তোমাকে এক্সট্রা করে পড়াবো, তার মধ্যে এইটা একটা। সেটা হচ্ছে যে n/n নির্ণায়কে একসাথে, আচ্ছা আলাদা আলাদা ভাবে তুমি 100 বার অপারেশন করতে পারো, আমার কোনো সমস্যা নাই, বাট একসাথে তুমি সর্বোচ্চ কয়টা অপারেশন করতে পারো? একসাথে সর্বোচ্চ n/n নাকি 2টা রে, n/n নাকি n-1 কি করতে পারো বলো তো? অপারেশন করতে পারো। আমি কি বুঝাতে পারছি বলো? তাহলে কেন আমি এখানে সর্বোচ্চ 2টা অপারেশন করতে পারবো? কারণ ওটা আগে থেকে বলে দেওয়া ছিল, আগে থেকে ফিক্স ছিল যে n/n নির্ণয়কে তুমি একসাথে সর্বোচ্চ n-1টা কি করতে পারবো বলো তো? অপারেশন করতে পারবা। তাহলে এখানে যেহেতু 3/3 নির্ণায়ক দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি বলো তো? এখানে সর্বোচ্চ কয়টা করতে পারি? 2টা করতে পারি। সো এই জন্য এইটা তোমার মাথায় নিয়ে আসাও লাভ নাই যে আমি আরেকটা 0 নিয়ে আসা উত্তর 0 করে দেবো, নিয়ে আসা লাভ নাই। বলো অপারেশন তাহলে কয়টা হবে? 2টা। ফলাফল কি আসতে পারে আমরা একটু গেস করে দেখি। দেখো, আমরা বলে দিছিলাম তোমাকে ভাইয়া, যেইটা তুমি এডিট করবা শুধুমাত্র ওইটা নিয়েই প্রথমে কাজ করবা। বলো তো তুমি এডিট করবা কাকে এখন? তোমরাও গাধা। কি চাইছি আমরা? এটাতে 0 আসছে জানি যে এটা কলাম 1 না, এটা কলাম 2 না, তাহলে কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিতে হবে আমাদের।
এই অপারেশন লেখা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইভাবেও আসবে, রো 1 থেকে রো 2 কে বাদ দিলেও 0 চলে আসবে, কারণ তখন এই যে এখান থেকে এটা বাদ দিবা কত আসবে এটা বলো 0, আবার এই যে এখান থেকে এটা বাদ দিবা কত আসবে বলো ওটাও 0 আসবে, এটাও 0 আসবে। আসবে না এমন বিষয় না, কিন্তু আমরা যেটা চাচ্ছি, আরে আমাদের তো একটা ডিজায়ার আছে না, আমরা চাচ্ছি যে আমি এটা 0 করবো আর এটা 0 করবো। আমি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে বাদ দি, কলম করি, ভালো লাগবে না দেখতে। এই যে স্টেপ, এই যে অপারেশনটা লিখলাম, এটা তুমি যদি লিখতে পারো তাহলে তোমার নির্ণয় কোনো জায়গায় আটকাবো না তুমি। এটাই পারে না ছেলে মেয়ে। কি করবো বলতো, আমরা কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দিব, বলতো রাখবো কোথায়, কলাম 1 ড্যাশে। ওকে, আচ্ছা। আর একটা কি করবো বলতো, কলাম 2 থেকে কলাম 3 কে বাদ দিব, কলাম 2 থেকে কলাম 3 কে বাদ দিব, রাখবো কোথায় বলতো, কলাম 2 ড্যাশে। ঠিক আছে, বলো এবার কি হবে, কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দেবো না, এই যে লাল কালিতে আমি রিড করতেছি, তাহলে A1 থেকে কি A1 বাদ যাবে, তাহলে কত হবে বলো 0। আচ্ছা, A1 থেকে কি 1 প্লাস x বাদ যাবে, তাহলে থাকবে কত বলো, এই তো এই ভুল সারা জীবন সবাই করে, মাইনাস x থাকবে, 1 মাইনাস 1 প্লাস x, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস x। A1 থেকে আবার A1 বাদ দিবা না তুমি, তাহলে কত হয় বলো তো 0 আসবে। আচ্ছা আমরা কিন্তু তাহলে ওয়েট, তুমি যদি একসাথে দুইটা অপারেশন করতে পারো তাহলে তুমি একটা সারিতে সর্বোচ্চ কয়টা 0 নিয়ে আসতে পারবা, যদি n বাই n হয়, চিন্তা করো যদি এখানে 3টা 1 থাকে তাহলে তুমি সর্বোচ্চ 2টা 0 নিয়ে আসতে পারবা না। আচ্ছা 0 কেন নিয়ে আসতেছি, কারণ 0 নিয়ে আসলে বিস্তার করা সহজ হয়, কারণ ওটার সাথে সহগুণক গুণ করা লাগবে না, ওটা অটোমেটিক 0 চলে আসবে। এটা কি মাথার মধ্যে ঢুকছে তোমাদের? আচ্ছা গেল ভাই, এবার আমরা কয় নাম্বার রো এডিট করব, 2 নাম্বার, সরি কলাম 2 নাম্বার কলাম। বলো এই 1 থেকে তুমি 1 কে বিয়োগ করবে না, কত হবে বলো, এখানে 0 থাকবে। আচ্ছা এই 1 প্লাস x থেকে তুমি 1 কে বিয়োগ করবে না, কত হবে বলো, শুধু x থাকবে। এই 1 থেকে 1 প্লাস y কে বিয়োগ করবা কিনা বলো, কত থাকবে বলো, মাইনাস y। আর y বলো না দয়া করে, এটা হচ্ছে মাইনাস y। আচ্ছা বলো তো কলাম 3 কে কি তুমি টাচ করছো, তাহলে ও যেরকম আছে ও কালো কালিতে ছিল, কালো কালিতে থাকবে। আচ্ছা দেখো তুমি এই রো বরাবর 2টা 0 পেয়ে গেছো না, এটাই আমাদের টপিকের নাম ছিল যে কনভার্টিং 1 ইনটু কত বলো তো 0। যে কোনো একটা রো বা কোনো একটা কলামে যদি 3টা 0 থাকে, বা সরি 3টা 1 থাকে, তাহলে সেখানে আমরা 2টা 0 আরামসে নিয়ে আসতে পারি, এবং চাইলে আমরা এ বরাবর বিস্তার করতে পারি না। কথা বুঝো ভাই, আমি কিন্তু এই অঙ্ক আর একটাও করে দেবো না, যত জায়গাতে আমার এরকম 1 1 1 চলে আসবে তত জায়গাতে তোমাকে আমি বলে দেবো কি জানো, যে 1 গুলাকে 0-তে কনভার্ট করো, তারপর কি করো বলো তো বিস্তার করো। বিস্তার করতে পারবো না তুমি, আমি কি বোঝাতে চাচ্ছি কথাটা বুঝছো, কিভাবে 0 করবো বুঝতে পারলা? আচ্ছা আসো, এটা বিস্তার করলে কি হবে বলো, এটার জন্য সহগুণক কত 0 লাগবে, আর কিছু এটা লাগবে কিছু না, তাহলে এটা চিহ্ন কত প্লাস মাইনাস প্লাস না, তাহলে প্লাস 1। বলতো এটার ক্ষেত্রে সহগুণক কত হবে, এখন এই যে এটা গুণ হবে না, তাহলে xy মাইনাস 0, তাহলে উত্তর বিভাজনে কত হবে বলো, শুধুমাত্র xy। এইটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কোনটা জানো, এই যে এটা তুমি বলতে চাচ্ছ কেন, আধা যেটা বুঝাচ্ছি সেটা বুঝো। 1 ছিল 0-তে কনভার্ট করছি, তাদের লেখো তো লেখো তো। হইলো 2 লাইনের অঙ্ক করে এগুলা। আচ্ছা বি নাম্বারটাকে আমি করে দেবো, তোমরা কি এগুলো উঠাই নিছো, এই সাইডের এগুলো উঠাই নিছো, এটা উঠাই নাও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, উঠাই নাও। ম্যাথ ওঠানো হয়েছে?
আচ্ছা বি নাম্বার অঙ্কটা আমি করে দিচ্ছি। হয়েছে ওঠানো ম্যাথ? ওকে ভাইয়া এই অঙ্কে কি করবা? ওকে খেয়াল করে দেখো তো, 1 নাম্বার রোয়ে 3টা 1 নাই, তাহলে আমরা চাইলে এখানে 2টা 0 নিয়ে আসতে পারি না? আর এই কথা বুঝো, এটাই আমাদের টার্গেট। আমরা 1 কে দেখলেই 0 তে বানানোর ট্রাই করব, এটাই আমাদের টার্গেট। এটা করলে অঙ্ক সুপার ইজি হয়ে যাবে। আমাদের টার্গেট কি তাহলে বলো? এই 1 কে 0 বানানো, আর কি বলো তো এই 1 কে 0 বানানো। তাহলে ভাই আমরা এই কাজ করতে পারি না? আমরা চাইলে কলাম 1 থেকে কি কলাম 2 কে বাদ দিতে পারি না? তাহলে ভাই খেয়াল করো তো, এটা কলাম 1 ড্যাশে রাখবো। এইটা থেকে তুমি যদি এটাকে বাদ দাও তাহলে এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। গড, আমরা এটাকে 0 বানানোর সময় কলাম 2 থেকে কলাম 3 এটাকে বিয়োগ করতে পারি না? তাহলে কোথায় হবে বলো তো? কলাম 2 ড্যাশ। সমস্যা আছে কোনো বুঝতে বিষয়টা? আচ্ছা তাহলে এবার বলো দেখি কি হবে এটা ঘটনা। আমি যতটুকু বুঝি, আমি কলাম 1 ড্যাশকে এডিট করবো। সো কলাম 1 ড্যাশের জন্য আমি কাজকর্ম আগে করবো। বলো কলাম 1 এ কি ঘটনা ঘটবে? কলাম 1 এর এই ভুক্তি কিভাবে হবে? এই ভুক্তি কি হবে বলো তো? এই 1 থেকে 1 কে বাদ দেবো না তুমি, সো এটা হয়ে যাবে তোমার 0। আচ্ছা এই পরের ভুক্তিতে কত হবে? দেখো তো 1 - x হবে না? এটা কি বুঝতে পারছো যে এটা হবে আসলে 1 - x। আচ্ছা পরেরটা কত হবে বলো তো? 1 - x² কেন বলো? আচ্ছা কলাম 1 এর কাজ আমাদের শেষ। এবার আসো কলাম 2 এর কাজ করব। কলাম 2 এর কি ঘটনা ঘটছে বলো দেখি। দেখো এই 1 থেকে এই 1 কে বাদ দিবা? দিবা কেন বলো? দিবা। আচ্ছা ঠিক আছে, এই x থেকে কি x² কে বাদ দিবা না তুমি? দিবা না x থেকে x² কে? তাহলে কি থাকবে বলো তো? x - x²। x কমন নিয়ে রাখা যায় না? x যদি কমন নিয়ে রাখো একবারে তাহলে দেখতে এরকম হবে না? 1 - x। সমস্যা হলো বুঝতে? আচ্ছা এই x⁴ থেকে সরি x² থেকে x⁴ কে বিয়োগ করবে না তোমরা একটা সময়? তাহলে কত আসবে বলো তো? x² - x⁴ না? আচ্ছা x² কমন নাও যায়, তাহলে x² কমন নাও, তাহলে 1 - কত আসবে বলো তো? x²। 3 নাম্বার কলামে তুমি হাত দিছো, তাহলে 3 নাম্বার কলাম হবে এরকম 1 x² x⁴। ওকে বুঝতেছো বিষয়টা? তোমার এই যে 1 কে 0 তে কনভার্ট করা কিন্তু হয়ে গেল ইজিলি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা এবার তোমাকে ফ্রি একটা টিপস দিই, সেটা হচ্ছে এরকম, যদি নির্ণয়কে কোনো কিছু কমন নেওয়ার উপযোগী থাকে তাহলে ওই কমন আগেই নিয়ে নাও, তাহলে তোমার জন্য প্যারা কমে যাবে। দেখো তো কোনো রো বা কোনো কলাম বরাবর কমন নেওয়ার মতো কোনো কিছু আছে কিনা? কি আছে? আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা আমি কি জানি না যে 1 - x² মানে আসলে 1 - x × 1 + x, এটা কি আমরা জানি না? তো তুমি চাইলে এখানে লিখতে পারো, জায়গার সংকটে আমি লিখলাম না এখানে। 1 - x² মানে কত বলো? 1 - x² মানে এরকম না যে 1 - x × 1 + x, এরকম না বিষয়টা? আচ্ছা তাহলে আমি কি চাইলে কলাম 1 থেকে 1 - x কমন নিতে পারি? ভালো করে বলো, ভালো করে বলো। আমি কি কমন নিব বলো তো? 1 - x কমন নিব। কোথা থেকে নেব বলো তো? কলাম 1 থেকে। তাহলে ভাব কলাম 1 এখন দেখতে কি রকম হবে বলো? কমন না মানে ভাগ করো না, ওটা দ্বারা ভাগ করে দাও। আচ্ছা 0 কে তুমি যদি এটা দ্বারা ভাগ করে দাও কিছু থাকবে না? ওটা 0 তো 0ই থাকবে। আচ্ছা এটা কি হবে বলো তো? তাহলে 1 - x কে 1 - x দ্বারা ভাগ করতেছো, তাহলে এটা 1 হবে না? আচ্ছা এখানে কি থাকবে বলো তো? এই পুরো টার্মকে তুমি যদি 1 - x দ্বারা ভাগ করো তাহলে এটা কাটা যাবে না? থাকবে কত বলো? 1 + x। এখানে থাকবে কত বলো দেখি? 1 + x। আমি কি বুঝাতে পারছি পুরো বিষয়টা? আচ্ছা আচ্ছা 2 নাম্বার কলাম থেকে কি কি কমন নেওয়া যায় দেখো তো? 2 নাম্বার কলাম থেকে কি কমন নেওয়া যায় দেখো তো? দেখো তো হ্যাঁ, এট ফার্স্ট x কমন নেওয়া যায় না? দেখো তো
তাহলে আমরা একটা x কমন নিয়ে নিই, একটা x কমন নিয়ে নিই, তাহলে কি হবে বলো তো? এটা x হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে আর এখানে কত থাকবে? একটা x পরে থাকবে না? আচ্ছা ঠিক আছে, আর কিছু কমন না যায় না? চোখ নাই তোমাদের? 1 - x কমন নিতে পারো, তাহলে আমি আরো এক্সট্রা 1 - x কমন নিতে পারি। ফলাফল এটা থেকে আমরা এটা দ্বারা ভাগ করব, কত হবে বলো? 0 তো 0ই থাকবে। আচ্ছা এটাকে এই টার্ম দ্বারা ভাগ করব, তাহলে কত থাকবে? 1 থাকবে। আচ্ছা আর এইটাকে যখন আমরা ভাগ করব, যখন এখান থেকে x কমন নিব তখন একটা x থাকবে, আর 1 - x স্কয়ার থেকে যখন এটা কমন নিব তখন কত থাকবে বলো তো? 1 + x থাকবে। গট ইট? বুঝছো? আর কিছু পরেরটা কোনো চেঞ্জ করছো? তাহলে কি হবে বলো? এটা 1 x² x⁴ দ্যাটস ইট। এখন কি করা যায় বলো দেখি? বিস্তার করা যাবে কি? বিস্তার করা যাবে? কিভাবে বিস্তার করা বলো দেখি? আমি এটা মিশাই দিলাম, এই কথা খুব ইম্পর্টেন্ট, বাট আমি মিশাই দিলাম। আমাদের তাহলে অ্যাকচুয়ালি পড়া হলো কি কি বলতো? আমাদের বিস্তার তো আগে থেকে তুমি করতে পারো, এটা পড়া হয়ে গেছে। আর কনভার্টিং 1 * 0 এই টপিকটা এখন পড়া হলো। 1 যদি দেখি কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে, তাহলে সেটাকে 0 তে কনভার্ট করা যাবে, ইজিলি করা যাবে। আর এরপরে আমরা তোমাকে পড়াবো হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। আচ্ছা এটা একটু শেষ করে নিই। আসো বিস্তারে কি হবে দেখি। বিস্তারে অ্যাকচুয়ালি এরকম হবে না, দেখো তো, এটা x * 1 - x তার উপর হোল স্কয়ার না, তাই না? আচ্ছা আর এটার বিস্তার করব কোন বরাবর বিস্তার করব? এই দেখো a বরাবর 0 0 আছে না, তাহলে এ রো 1 বরাবর বিস্তার করব। তাহলে এটা হচ্ছে 0 লেখা লাগবে না, এটা 0 লেখা লাগবে না, এটার সব কত বলো? ওই চিহ্ন কত হবে? সব 1 + 1, তাহলে জাস্ট 1 ও লেখা লাগবে কি না, এগুলোও হবে, কোনো সমস্যা নেই। এখন তুমি a বরাবর আর a বরাবর কাটা দিবা, এটাকে গুণ করবা, কত হবে বলো? x * 1 + x মাইনাস, এখন এটা গুণ করবা, তাহলে কত বলো তো? 1 + x। ক্যালকুলেশন করতে পারবা? এটা দেখতে কিরকম হয় বলো? এই যে x + x² - 1 মাইনাস কত বলো তো? x। তো তুমি স্যার এটা কাটতে পারো না? করতে পারো না? তাহলে ফাইনাল উত্তর আসবে এরকম, x * 1 - x হোল স্কয়ার, আর এখানে থাকবে কত বলো তো? x² - 1। তবে একটা কথা তোমাকে আমি একটু বলে রাখি, যে ভাইয়া চাইলে আমরা এটাকে কি করতে পারি বলো তো? দেখো প্রশ্নের সাথে উত্তরের সাথে কিন্তু মিলে এটা, ওখানে কিন্তু আছে x - 1 হোল স্কয়ার না। তো আমরা একটা কথা বলতে পারি তোমাকে যে ভাইয়া a - b হোল স্কয়ার এটাও যে কথা, b - a হোল স্কয়ার এটাও কি সেম একই কথা না? কারণ স্কয়ারের ভিতরে কিছু যায় আসে না। চাইলে তুমি এটাকে পরিবর্তন করে লিখতে পারো। এটাই তোমাদের অ্যান্সার। ওকে, তো এই অঙ্কে কি পড়ালাম তোমাকে? যে কোন একটা রোতে যদি 3টা 1 থাকে সেভাবে কিভাবে 0 করতে হয়, বুঝতেছো বিষয়টা? তো না উঠায় না সুন্দরভাবে। এই অঙ্ক কি বুঝলা? তাহলে আমরা লাস্টে একদম শেষে চলে আসছি। তোমরা কি বিরক্ত নাকি? অনেক পড়া হয়েছে। আসলে আমাদের এখন যে অবস্থা মেন্টালি, মানে এ যাবৎকালে মানুষজন এখন সবচেয়ে কম মনোযোগী, মানে এর আগের যে কোনো সময়ের তুলনায় এখন মানুষজন সবচেয়ে কম অমনোযোগী। x + x কত হচ্ছে? 10 আর x² কত হচ্ছে? 25। তাহলে x + x ইকুয়াল টু কত? 10 না, x + x = 2x হচ্ছে না?
x স্কয়ার কোথায় এক্স স্কয়ার লিখলাম? বলা না এখানে গুণ করনি, ওভার ঠিক আছে খেয়াল করো। এক্স্যাক্টলি আমরা 1 বানাই নেব আমাদের। শোনো, আমরা কিন্তু এটা 2 নাম্বার টপিকে ছিলাম, এর উপরে আরেকটা নিয়ম ছিল না, রিভার্স ক্যালকুলেশন। তো রিভার্স ক্যালকুলেশন করলে যে 1 চলে আসবে অটোমেটিক, তখন আমরা এই কাজ করব, মানে আমরা রিভার্স অর্ডারে যাচ্ছি। ওকে, সমস্যা নাই। না না না, তোমাদের এবার উইকলি তো পড়ানোর মতো কোনো পড়ানো হয়নি তো। মেবি তোমাদের আগামী বৃহস্পতিবারে একটা কাজ করব, মেবি হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্লাস নেবো না, আমরা হচ্ছে সরলরেখার একটা মেবি রিভিশন ক্লাস নিতে পারি বৃহস্পতিবার সকালে। দেখি যদি ওরকম কোনো কিছু হয় তাহলে আমরা ক্লাসে তোমাদের বলে দেবো, তখন তোমরা হচ্ছে সকালবেলা আসবে না। এই কথার ভিত্তিতে আবার সকালবেলা না আশা করো না। যদি সরলরেখার ক্লাস দিই তাহলে এটা অফ থাকবে, নাও দিতে পারি, তবে তোমাদের ছুটি দিব কয়েকদিন, টেনশন নেই না। এমনিতেই না, এমনি। ওকে, আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি। আমরা অ্যাকচুয়ালি পড়বো রিভার্স ক্যালকুলেশন। কথা বুঝো, এইটা হচ্ছে সবচেয়ে ক্রিয়েটিভ পার্ট। ক্রিয়েটিভ পার্ট মানে কি, তোমাকে একটু চিন্তা ভাবনা করা লাগবে। দেখো, একটা ছোট বাচ্চা যে কেবল ইন্টারমিডিয়েটে উঠছে, ওকে আমি বিশ্বাস করা শিখাইছি, ও কিন্তু যে কোনো জায়গা দেখলেই বিশ্বাস করতে পারবে, যে কোনো জায়গা দেখলেই বিশ্বাস করতে পারবে, কারণ ওটা নিয়ম একটাই। আর একটা ছোট বাচ্চার কথা চিন্তা না করো, যাকে কেবল আমি 1 কে 0 বানানো শিখাইছি, পারবে না 0 বানাতে, দেখলেই কিন্তু বানা দিতে পারবে 0, বিয়োগ করে দেবো। রিভার্স ক্যালকুলেশন পারবে না। রিভার্স ক্যালকুলেশন অনেক সময় প্রশ্ন দেখে তোমাকে ভালো মতো বোঝা লাগবে, তো এটার জন্য তোমার একটু সেন্স থাকা দরকার। তোমার যদি সেন্স কাজ না করে তাহলে তুমি এটা পারবে না, আটকে থাকবা। যেটা সকল স্টুডেন্টের হয়, তারা একটা অঙ্ক দেখার পরে বুঝতে পারে না যে এখানে আসবো কি, মানে কোথায় যাব, কোন ওয়েতে যাব, কার থেকে কাকে বিয়োগ করব। প্রসিডিউর তো অনেক জনক তো বিয়োগ করা যায়, এটাই সমস্যা। আমরা সিস্টেমেটিক্যালি তোমাকে দেখাবো যে নির্দিষ্ট কয়েকটা জিনিস খেয়াল করলে তোমার সব অঙ্কই করা সম্ভব। যেমন একটু চিন্তা ভাবনা করে দেখো, আমরা এ নাম্বার অঙ্কটা দেখবো, 3-এর এ নাম্বার অঙ্কটা। শোনো, অঙ্কের উত্তর বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে কোন টেকনিকে করতেছি, কিভাবে চিন্তা ভাবনা করতেছি, এটা বড় বিষয়, নাহলে বাকি অঙ্ক পারবো না আবার। আচ্ছা, এই অঙ্কটা একটু খেয়াল করে জাস্ট। ওকে, এই অঙ্ক দেখার পরে আমার মাথায় প্রথম চিন্তা আসতো যে ভাইয়া এখানে 1 আছে, 1 গুলোকে 0-তে কনভার্ট করে নেবো, বিস্তার করে দেবো, কাহিনী শেষ। আচ্ছা, পরবর্তীতে আমার আরেকটা চিন্তা আসতো যে ভাইয়া 1 কে তো আমি বিভিন্নভাবে বিয়োগ করতে পারি, আমি চাইলে এটা থেকে এটা বিয়োগ করতে পারি, আবার চাইলে আমি এখান থেকে এখানকে বিয়োগ করতে পারি না, পারি না বলো? অবশ্যই পারি। আমি চাইলে যে কাউকে যে কারোর থেকে বিয়োগ করতে পারি, উত্তর তো 0-ই আসবে। আচ্ছা, তখন আমাকে খেয়াল করা লাগবে কি, শোনো, দেখো এখানে কিছু উত্তরও চাইছে, ওরা বলছে যে এগুলো প্রমাণ করে দাও, বুঝনি? এইবার আমরা তোমাকে বলতে পারি যে আমাদের যে টিপসটা তোমাকে দেওয়া ছিল, কি কি দেওয়া ছিল বলো? আমাদের দেওয়া ছিল হচ্ছে রিভার্স ক্যালকুলেশন, তারপরে কি ছিল বলতো, 1 গুলাকে কিসে কনভার্ট করা, 0-কে, আর তারপরে কি ছিল বলতো, বিস্তার ছিল। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে রিভার্স ক্যালকুলেশন মানে অ্যাকচুয়ালি কি? ভাইয়া, এমন ভাবে আমি এখানে ক্যালকুলেশন করব যাতে অটোমেটিক এগুলা আসে, অটোমেটিক এগুলা যেন এখানে চলে আসে, বুঝলেন বিষয়টা? এবার তুমি একটু কমন সেন্সটা ট্রাই করো। তুমি খেয়াল করতেছো এখানে a - b আছে, তার মানে কোথাও যদি a থাকে আর কোথাও যদি b থাকে, তাহলে আমি ওই a থেকে b কে কি করবো বলতো, বিয়োগ করবো, কাহিনী শেষ। বুঝছো? এবার দেখো, এইটা b আছে না, এইটা a না, চাইলে আমি এখান থেকে এখানকে বিয়োগ করতে পারি না, তো একটা ভুক্তি থেকে বিয়োগ করা সম্ভব? তাহলে একটা কাজ করো, পুরা কলাম 2 থেকে কলাম 1 কে বাদ দাও, তাহলে দেখো এখানে 0 আসবে, আবার এখানে কি আসবে বলো তো, b - a আসবে। বা তুমি যেটা চাচ্ছ, এরা কি চাইছে বলো তো, a - b চাইছে। ওকে, সরি, তাহলে আমরা এখান থেকে এখানে বিয়োগ করে দেবো। আমি বোঝাতে পারিনি? আমি বুঝতে পারছি বিষয়টা, পুরো জিনিস বুঝছো, তোমাদের মাথায় ঢুকছে? বলো। আচ্ছা, ওইটা আরেকটা কথা ভাই, এখানে তো 3টা আছে না, 3টা টার্ম আছে না, তো
আমরা দুইটা টার্ম যদি মিলাতে পারি তাহলে অপর আরেকটা টার্ম অটোমেটিক ওই যে বিস্তার করলে ওটা অটোমেটিক চলে আসবে। কথা শোন, যদি কালকে এখানে আরেকটা টার্মও থাকে তাহলে আমরা সর্বোচ্চ ক্যালকুলেশন কটা করতে পারবো? দুইটা। তাহলে আমরা দুইটাই মিলাবো, আর বাকি যা যা থাকবে অটোমেটিক বিস্তারের পরে চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া আমি a মাইনাস বি চাচ্ছি, কিভাবে পাবো আমি? ভালো করে বলো ভাইয়া। আমি তাহলে 1 নাম্বার কলাম থেকে, সরি 1 নাম্বার রো থেকে যদি 2 নাম্বার রো কে বাদ দিই এবং সেটা যদি আমি রো 1 এ স্টোর করি, ঘটনা কি হবে বলো তো ভাইয়া? এটা কি হবে? 1 থেকে 1 বাদ দিলে 0, a থেকে b বাদ দিলে কত থাকবে বলো তো ভাইয়া? a মাইনাস b। a স্কয়ার থেকে b স্কয়ার বাদ দেওয়া যাবে না? কত থাকবে বলো তো ভাইয়া? a, আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার না? আমি কি বলতে পারছি? দেখো আমার কাঙ্ক্ষিত জিনিস a মাইনাস b প্রশ্নে আসছে, নির্ণয়ে আসছে। সেম ভাবে কি আমি আরেকটা নিয়ে আসতে পারি না? b মাইনাস c নিয়ে আসতে পারি না? বলতো b মাইনাস c কিভাবে নিয়ে আসতে পারি? তাহলে কোথায় b আছে কোথায় c আছে দেখো, দেখে তাদের বিয়োগ করে দাও। এই যেখানে b আছে ভাই, এই যেখানে c আছে, তো আমরা 2 নাম্বার রো থেকে কাকে বিয়োগ করব? 3 নাম্বার রো কে বিয়োগ করব। অন্য কালেক্টর লিখে দিচ্ছি এটা। আমরা 2 নাম্বার রো থেকে বিয়োগ করব হচ্ছে 3 নাম্বার রো কে, রাখবো কোথায় বলো তো? রো 2 ড্যাশ। যেইভাবে আমি স্টেপগুলো লিখতেছি তোমরা সেম একই রকম ভাবে লিখবা, কালকে অন্যভাবে লিখে নিয়ে আসবা, আমি কেটে দেবো। দেখো তাহলে কি হবে বলো? রো 2 ড্যাশ এখন দেখতে কিরকম হবে? আমি নীল কালিতে লেখাচ্ছি, বলো। এই 1 থেকে 1 কে বাদ দিবা না, তাহলে কত হবে বলো? 0 হয়ে যাবে। আচ্ছা এই b থেকে c কে বাদ দিবা না, তাহলে কত হবে বলো তো? b মাইনাস c। এটা কত হবে বলো তো? b স্কয়ার মাইনাস হচ্ছে c স্কয়ার। কলাম 3 কে তুমি হাত দিছো, সরি রো 3 কে তুমি হাত দিছো কোনো, তাহলে ওটা যা আছে তাই, দ্যাট মিন্স 1 c c স্কয়ার। ওয়েট, তোমাদের একটা ফ্রি টিপস দিছিলাম না? যদি কোনো জায়গায় কমন না পসিবল হয় তাহলে কমন নিয়ে নিবা। তাহলে বলো তো ভাই এখানে কি কমন না পসিবল আছে? হচ্ছে, যাচ্ছে, যাচ্ছে না? কি কথাবার্তা? a বরাবর a মাইনাস b দেখতে পাচ্ছ না? কমন না এ দেখতে পাচ্ছ? কোথায় a মাইনাস b আছে? এখানে a মাইনাস b আছে, হ্যাঁ আছে। আমরা a মাইনাস b কমন নিব। ঘটনা হবে এরকম, এটা থাকবে 0 0, এটা হয়ে যাবে 1, এটা কত হয়ে যাবে? a প্লাস b হবে। এই তো বুঝে গেছো? বলো এখান থেকে, এই যে মাশাআল্লাহ, বলো এখান থেকে কিছু কমন না যাবে না? b মাইনাস c, তাহলে এই পাশে লিখে দিলাম। হ্যাঁ এই পাশটা b মাইনাস c কমন আছে। এখানে কত থাকবে বলো? 0। যখন কোনো কিছু কমন নিয়ে ওটা দ্বারা আমরা কি করি বলো তো? ভাগ করে দিই। আচ্ছা তাহলে b মাইনাস c কে b মাইনাস c দ্বারা ভাগ করলে কত থাকবে? 1। এখানে কত থাকবে? b প্লাস c। নিচে কি থাকবে বলো? 1 c c স্কয়ার। শোনো তোমাদের ভাগ্য খুবই ভালো, তুমি কয়েকটা অপারেশন করাতে একে তোমার রিভার্স ক্যালকুলেশন যেমন হয়েছে, রিভার্স ক্যালকুলেশন করে দেখো তুমি যা যা চাইছিলা তুমি কিন্তু ওগুলো নিয়ে আসতে পারছো। আবার আরেকটা কাজও হয়ে গেছে, কি বলতো? 1 থেকে 0 তে কনভার্ট হয়ে গেছে। এটা তোমার ভাগ্য ভালো। প্রতিবার কি এত ভাগ্য ভালো হবে না? এবার কি করবে বলো? বিস্তার। তোমরা কি বিস্তার করতে পারবা? আচ্ছা করে দিই আমি একটা সহজ অঙ্ক তো করে দিচ্ছি, পরটা তোমরা করবা। a মাইনাস b, b মাইনাস c, আর এটাকে বিস্তার কোন কার সাপেক্ষে করবা? এইবার আবার করবা। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটার সহগুণকের চিহ্ন কি হবে বলো? প্লাস। তাহলে প্লাস 1 কি লেখাই লাগবে? লেখাই লাগবে, না লিখলে তো হবে। লিখলাম না আমি। হ্যাঁ তাহলে এই বরাবর আর এই বরাবর বাদ দিবা, তাহলে এটা গুণ করবা। গুণ করলে কত থাকবে বলো? b প্লাস c মাইনাস এটা কোন কথা হয় বলো? মাইনাস a মাইনাস b, দেখ প্লাস b যে বলনি। হ্যাঁ এখন এইটা আর এটা কাটো, তাহলে এতে উত্তর মিলে গেছে। a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। দ্যাটস ইট। সব বুঝলা? জীবনে তোমরা এতই অঙ্ক উঠালা ভাইয়া, কি কঠিন বিষয় আছে? এখানে ভাবার কি আছে? আমি তো কিছু বুঝলাম না। রিভার্স ক্যালকুলেশন একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা প্রশ্ন দেখে কাজকর্ম করি। সমস্যা? আচ্ছা আর একটু করাতাম তো, যাও তাহলে আর একটু করাবো, কয়েকটা অঙ্ক করাই দিই। আর তোমাদের যদি খুব বেশি মনে হয় তাহলে ছেড়ে দিচ্ছি, সমস্যা নাই, নেক্সট দিন করো নি, সমস্যা নাই। আমার 2টা ক্লাস নিবই, আমি 10 নম্বর শিটে 2টা ক্লাস নিবই, তো এখান থেকে একটু করে দেবো। যাও তাহলে তোমরা ভালো থাকো। এটা মনে রাখো যে আমরা 3টে স্টেপ পড়াইছি। ওকে, নেক্সট দিন তাহলে এই স্টেপে আমরা অঙ্ক করে দেবো অনেক। বুঝতে পারছি? আমার ফ্রেন্ড বলছে যে মানে এই যে ম্যাট্রিক্স নির্ণয় বের করে, এটা অনেক কঠিন। আসলেই তো কঠিন।